এটা ওর সাথে দেন, ওর সাথে এই ব্যাগ ওর কাছে দিতে পারি, ওর সাথে দেন। এটা কিসের ওষুধ? এটা কিসের ওষুধ? প্রজনন বন্ধের ওষুধ। এটা কিসের ওষুধ? তো তুই ব্যাগের লিয়ে গো। আমি তো বলেছি যে তুই আমার এলাকার ছোট বোন, ধর এই যে কাজ কর্ম করে খা, না হলে এক জায়গায় বিয়ে হয়েছে সেটা বিয়ে সংসার করে খা, তুই এই ধরনের কাজটা করবি? আমি তো এগুলো করে না, আমি এগুলো করে বাদ দিয়ে দিছি। আজকে যে তুই এই বাড়িতে আসলু তো কিসের জন্য আসছিস? আমি নানি বাড়ি গেছিলাম, আমার বর্মন আবেশ হলো ফোন দিয়ে জিজ্ঞাসা করে, আমার বর্মন এখানে বাই করে দিছে। পরে হচ্ছে ভাইয়া প্রথম আমাকে ফোন দিয়েছিল, তারপর আমি সেখন খেয়াঘাট জালসায় গেছি। তারপরে হচ্ছে ভাইয়া করছে জিলাপি খাওয়াবেন নাকি আপু। পরে আমি আবার করছি তাহলে আপনার বাসায় লিটন ভাইয়া। পরে আমাকে করছে তাহলে আমি আবার করলাম যে আপনার বাসায় তাহলে গেট খোলেন, আমি তাহলে জিলাপি আসতেছি। পরে আবার করলো যে আপনি একটু বসেন ঘরে। পরে রুমে বসা থুয়ে দিছে। পরে আমি আবার করলাম যে তাহলে বসবো না, আমি আবার বাসায় চলে যাব। পরে ও আবার করছে যে না বসেন একটু পর। পরে আমি আবার করছি যে না আমি বাসায় চলে যাব, কালকে সকালে আমি আবার ঢাকা চলে যাব। পরে আমি আবার করলাম যে ভাইয়া লিটন কি তোমার আত্মীয় হয়? না আত্মীয় না, ওরা হচ্ছে আব্বু আম্মুকে এমনি খালা বানাইছিলাম খালা বানাইছে অনেক কয়েকদিন আর আগে। আমরা যখন আসলাম তাহলে তো তালা দেওয়া ঘরে আমি এই রুমে হচ্ছে ঘুমাইছিলাম। পরে আমাকে এই ঘর থেকে টেনে নিয়ে যাও, ঘরে বসা থুয়ে দিছে। আমি কি হয়েছে বাইরে আমি কিছু জানি না। বাড়ির যে মালিক আমি এগুলোর মধ্যে কোনো কিছু না। সজীব ভাই লিটন ভাই বাইরে পাশের রুমে বসেছিল। গার্জিয়ান আমজাদ মাস্টার উনি কি তো জানে যে তুই আইছিস বাসায়? আমি তাও জানি না। লিটন ভাই অবশ্যই এগারের সামনে তুই বাসায় আইছিস? এগারের সামনেই আমাকে রেলে আইছে। সজীব ভাই লিটন ভাই পিছনে ঘরে ছিল। সজীবের সাথে আইছে, সজীবের সাথে আছে। কথা করছে সারাদিন তো বাড়িতেই করবে দেখি। না সজীবের সাথে আইছে, বাড়ির গার্জিয়ান বলতেছে যে সজীবের সাথে আসে, আর এখন তুই বলতেছিস যে সজীবের সাথে আসে। সজীবের সাথে আসে না, সব সহজ ধরা দেন, সব সহজ ধরা দেন। যা আছে ভাই আমার চাবি আমার চাবি দেখা লাগবে। এই তুই মধ্যে দেখতো সিগারেট খাও। ও উল্টা চাবি বেশি মেয়েরা কি সিগারেট খায়? আমার বান্ধবীর সাথে থাকার পর থেকে এইগুলো আমার ফোন নষ্ট। ভালোটা দিয়ে চলে গেছে। আমার ব্যাগে অন্য কোনো কিছু নাই, চার্জার আমার ফোন নষ্ট। গ্যাস লাইট। আমি তো বলছি যে মাঝে মধ্যে সিগারেট খাই। আচ্ছা নো রিস্ক কে তোর ব্যাগে? তুই তোর ভিতরে এটার ভিতরে আমরা দেখছিলাম, এটার ভিতরে দেখছিলাম। এটা ওর সাথে দেন, ওর সাথে দেন। এই ব্যাগ ওর কাছে দিতে পারি, ওর সাথে দেন। এটা কিসের ওষুধ? এটা কিসের ওষুধ? প্রজনন বন্ধের ওষুধ। এটা কিসের ওষুধ? তো তুই ব্যাগের লিয়ে গো। আপনার বাসা কোথায়? নারিকেলপাড়া। নারকেলপাড়া। আপনি এখানে কি জন্য আসছেন? আমি এখানে আসছি প্রথমত আমার কালকে একটা কিস্তি আছে রংধনুতে। ভাই কথা বলতে দাও। হলো রংধনুতে কিস্তি আছে, কিস্তির টাকা নেওয়ার জন্য আমি আসছি। সে আমাকে ফোন দিছে, আমি ফোন দিছি সারাদিন যে ভাই আপনার যে টাকাটা পাই আমি, আমার টাকাটা দেন। সে আমাকে ফোন দিয়ে ডাক দিছে যে টাকাটা এসে নিয়ে যাও। এজন্য আমি মাত্র আইছি, টাকাটা নেওয়ার লেগে আইছে, ভাইরা আইছে। তখন আমাকে কইছে একটু সমস্যা, ওই পিছে যায় তারা। আমি পিছে দাঁড়াইছি। পরে ভাইরা যখন আবার আইছে, তারপরে আমাকে রাজনু আপনারা কি প্রতিদিনই আসেন কিস্তির টাকা নিতে? প্রতিদিন আসি না তো আমি। এর আগে ওইটা করাইছে। বলতে পারবো আমি হচ্ছে আমার আব্বু জানে, আমার আব্বু হুমকি দিছে যে আপনার নাম্বারটা আমার কাছে তুলে আনবো, তুলে আমি বিয়ে করবো, এইসব কথাবার্তা কইছিলেন। এই মারু কালাম স্যার নাম্বার দিতে। আমাকে রাস্তাঘাটে হুমকি দেয়, আবার রাস্তাঘাটে দেখা হলো ও আমাকে বিয়ে করে, সিন্ডিকেট বাঁধে, এগুলো করবে। তার জন্য আমি এখানে এসে রয়েছি, ও আমার সাথে তোমাকে আমি বিয়ে করবো। ইনভেস্ট আমি করতে পারি, তখন করতে পারি। নাইট পার করার জন্য। ভাই আজকে একটা আমাকে রাখেন, কালকে সকালে আমি ঢাকা দেবো, এই কথা এই তোর এখানে বউ নাই, তুই এখানে আইছিস একাই। আমি গরিব মানুষ না। আচ্ছা একটু আগে যে আমাকে বললি যে আমার মা রেখে গেছে, আমার মা রেখে এর আগে একবার তুই আজকেও যে বললি যে আমাকে যে বললি যে আমার মা রেখে গেছে, এখন আবার বলতেছিস যে আমি নিজেই আইছি আজকে টাকা। তোর মা ফোন দিয়ে কি হবে? তোর মা তো আরেক জিনিস। আরেক জিনিস না, আমার মা ফোন দাও তুমি। শাস্তি হয় কি করবো? আমাদের ওখানে একজন অ্যাসিস্ট্যান্ট ডাক্তার ছিল, উনি বলতেছে অনেক সিমও পাওয়া গেছে। তুমি সেভেনে পড়ো, তোমার বাপ কি করে? এই যে স্যার দেখেন, এই তো স্যার এই যে আমি ভালোর জন্য বলে আমি আপনাদের কাছে খারাপ
এমন দিন না আমার মাঝে আসে না পড়াই দিন আমার বাপের বুঝছেন গন্ধে আমরা খাইতে পারি না কিন্তু আমরা কবি সব দেখা যাবে কিসের গন্ধ? আমরা কবি পারি না বুঝছেন যেহেতু আমরা পাশে করতে ওই ছেলে প্রতিদিন আসে দুইবার আইতো ওর দিতে ব্যাগে কি কি বাগ আছে ওই মেয়ে নিয়ে তো কবে দিন আসে এখানে যা দেখেন আমি দাদা ওই দিকে চলে আসে রাইতে আমি কেউ কথা কই পারবো না কামিনা 11টার দিকে ছেলে আসছিল এসে গেটে ধাক্কায় ধাক্কায় গেট খোলে নাই ওরা কি সব নাই হয়ে গেছে কোথায় গেছে আর এই বাড়িওয়ালারা দুইজনই হাসপাতালে গেছে ছেলেটা ধাক্কায় ধাক্কায় চলে গেছে রাত্রের বেলা এসে আবার ঢুকছে বাড়িতে মাঝে সাঝে এই ছেলেটা আসে আর মেয়েটা কি প্রায় প্রায় আসে? হ্যাঁ মেয়েটা তো রেগুলার এদিক দিয়ে রাউন্ড করে রাত 12টার দিকে ঢুকে সকালবেলা বের হয় আমরা তো দেখি আর এই ছেলেটাও আসে? হ্যাঁ ছেলে আসে আরো লোক আসে সব মিলে আপনাদের কি মনে হয় এই কার্যকলাপ? এই যে কার্যকলাপ তো খারাপ জিনিস আমাদের তো ছেলে মেয়ে আছে তাদেরকে তো বিয়ে দিতে হবে তাদের তো ভবিষ্যৎ আছে পাড়াটা নোংরা হয়ে গেল তো